আপনাকে যদি বিশ্বসেরা আবিষ্কারক বা বিজ্ঞানীদের নাম বলা হয় তাহলে আইনস্টাইন, রাইট ব্রাদার্স সহ অনেকের নাম বলবেন। তবে একজনের নাম সচরাচর উল্লেখ করা না হলেও তার উদ্ভাবিত অনেক জিনিস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, আর তিনি হচ্ছেন নিকোলা টেসলা। নিকোলা টেসলা ছিলেন 20 শতকের অন্যতম সেরা উদ্ভাবক। তার মৃত্যুর সময়ের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান। হোটেলের কক্ষে প্রবেশ করে দেখা যায় যে 86 বছর বয়সী এক ব্যক্তির লাশ পড়ে আছে। কেউ জানত না যে টেসলা ওই হোটেলের কক্ষে অবস্থান করছিলেন। 1943 সালে মৃত্যুর সময় তিনি ছিলেন অসহায়, উপেক্ষিত, দরিদ্র এবং অসুস্থ। বর্তমান ক্রোয়েশিয়ায় তার জন্ম হয়েছিল। ছোটবেলায় অনেকে তাকে এলিয়েন শিশু বলে অভিহিত করেছিল। তার মা বলেছিলেন তিনি পৃথিবীতে আলো নিয়ে আসবেন। তবে সে কথা বিফলে যায়নি। মানুষ যখন বিদ্যুৎকে রহস্য হিসাবে মনে করত, তখন তিনি বিদ্যুৎকে হাতের তালুতে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তার হাত ধরে শুরু হয়েছে রোবট এবং অটোমেশনের যুগ। এর ফলে মানুষের কায়িক শ্রম কমে যায় এবং মেশিনকে দাসে পরিণত করার আইডিয়া সামনে আসে। গ্যাসের টিউব, ফ্লোরোসেন্ট বাল্ব ইত্যাদি আমাদের সামনে নিয়ে আসার কারণে শিল্পক্ষেত্রে তা অনেক বেশি কাজে এসেছে। শিল্পক্ষেত্রে নতুন যন্ত্রের ব্যবহারের পিছনে তার বড় অবদান রয়েছে। তার উদ্ভাবন এবং জ্ঞানকে মূল্যায়ন করার জন্য তখনকার পৃথিবী প্রস্তুত ছিল না। টেসলার হাত ধরে আধুনিক জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। টেসলার আবিষ্কার কোটি কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। অন্যান্য বিজ্ঞানীদের সাথে টেসলার পার্থক্য হলো তিনি কেবল থিওরি নিয়ে যাননি, বরং বাস্তবে তার প্রয়োগ করে দেখিয়েছেন। নিকোলা টেসলা ছিলেন একজন মেধাবী এবং বুদ্ধিমান বিজ্ঞানী। তার মস্তিষ্কপ্রসূত বিজ্ঞান আজও মানবজাতির কল্যাণে ব্যবহৃত হচ্ছে। তবে তিনি চরম মাত্রায় অবহেলিত ছিলেন। কথিত আছে এলিয়েনদের সাথে তার যোগাযোগ হয়েছিল এবং নৌবাহিনীর জাহাজ গায়েব করার ঘটনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1900 সালে টেসলার সাথে একটি ঘটনা ঘটে। তিনি দীর্ঘ 22 বছর পর ওই অদ্ভুত ঘটনাটি নিয়ে মুখ খুললেন। তিনি ওয়্যারলেস সংযোগের মাধ্যমে এমন একটি সিগন্যাল পেয়েছিলেন যা পৃথিবীর কোনো জায়গা থেকে আসেনি। টেসলা মনে করেন যে মঙ্গল গ্রহ থেকে এ ধরনের সংকেত এসেছে। সংকেতটি ব্যাখ্যা করে দেখান যে এটি 1, 2, 3, 4, 5 এভাবে সংখ্যাভিত্তিক সংকেত ছিল। তিনি বিশ্বাস করতেন যে মঙ্গল গ্রহে বাস করা এলিয়েনরা এ গাণিতিক সংকেত ব্যবহার করে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। টেসলার দাবি অনুযায়ী এলিয়েন এবং মানুষ সবাই গাণিতিক সংকেতের মাধ্যমে ভাষা আদান প্রদান করতে সক্ষম। নিকোলা টেসলার প্রিয় নাম্বার ছিল 369। তিনি গাণিতিক সংকেত নিয়ে জীবনে অনেক কাজ করে গেছেন। এলিয়েন ভিত্তিক এ ধরনের আইডিয়াকে অনেকেই সমর্থন দিয়েছেন এবং বিপক্ষে অনেক লোকজন ছিলেন। পক্ষে থাকা জনপ্রিয় ব্যক্তি লর্ড কেলভিন বলেন যে মঙ্গল গ্রহ থেকে এ ধরনের সংকেত আসতেই পারে। বিপক্ষে যারা ছিলেন তাদের মন্তব্য হলো যে মঙ্গল গ্রহ থেকে এ ধরনের সংকেত পৃথিবীর আয়নোস্ফিয়ার ভেদ করে কখনো ভেতরে ঢুকতে পারবে না। সবথেকে মজার ব্যাপার হলো যারা টেসলার সমর্থক ছিলেন তারা এটা ভেবে অবাক হয়েছেন যে তিনি এলিয়েন তত্ত্বে বিশ্বাস করেন। কাজেই এলিয়েনের সাথে নিকোলা টেসলার যোগাযোগ হয়েছিল কিনা এ বিষয়টি নিয়ে দুই পক্ষের বিতর্ক রয়েছে, আর এ বিতর্কের মীমাংসা আজ পর্যন্ত হয়নি।